কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্প বাজার কেন্দ্রিক ওষুধের দোকানগুলোতে রোগী দেখছে ভুয়া চিকিৎসকরা। বিভিন্ন এলাকার ফার্মেসির ড্রাগ লাইসেন্সের ফটোকপি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এসব রোহিঙ্গারা। সরেজমিনে গিয়ে দেখা গেছে থাইংখালী, বালুখালী, পালংখালী, ময়নারঘোনা, কুতুব পালং, মধুরছড়া ও জামতলী রোহিঙ্গা বাজারের অলিগলিতে অবৈধভাবে যত্রতত্র ফার্মেসি খুলে বসেছে স্বঘোষিত এসব রোহিঙ্গা ডাক্তাররা। স্থানীয়দের অভিযোগ, কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের আশায় নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ। স্যার আমার এখন তো এটা লাইসেন্স নেই, আমি তো ট্রেড লাইসেন্স লিয়ে বিক্রি করেছি। ট্রেড লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স কে দিছে আপনাকে? ভাইয়া দিছে। ওনার নাম কি নাম? এটা হাতে নেই। ওনার নাম আমি জানি না, উনি তো 13 বছর আছে। দেশের প্রশাসন থেকে শুরু করে সে উদ্যোগে আমি একটা কথা বলতে চাচ্ছি। অবগত করা হয়েছিল এই সম্পর্কে, ফার্মেসি সম্পর্কে নিয়ে, এবং আমরা আরও বিভিন্ন ধরনের ডিজিএফআই থেকে শুরু করে সবাইকে অবহিত করা আছে। আমাদের অভিযোগ উত্থাপন করতেছে, তাদের মেয়েদের অভিযোগ করতেছে, তাদেরকে আইন আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। জামতলী থেকে মরাগাছড়া পর্যন্ত যে ফার্মেসিগুলো আছে, এখানে প্রায় 100-150 মতো ফার্মেসি হবে। তার মধ্যে আমার সদস্য আছে শুধুমাত্র 29 জন। এই 29 জন বাদে যে অবৈধ ফার্মেসিগুলো আছে, এই অবৈধ ফার্মেসি ব্যবসার কারণে রোহিঙ্গা যারা আছে ওরা দোকান না করে। এদিকে ভেজাল ওষুধের দৌরাত্ম্য কমাতে এসব ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের নিরাপদ খাদ্য অধিদপ্তর রয়েছে। নিরাপদ খাদ্য অধিদপ্তর ইতিপূর্বে বিভিন্ন অভিযান পরিচালনা করছেন, একই সাথে ভোক্তা অধিকারও অভিযান পরিচালনা করছেন, এবং উপজেলা প্রশাসনের আমরা 2 জন ম্যাজিস্ট্রেট রয়েছি। আমরা নিয়মিত অভিযানগুলো পরিচালনা করছি। ক্যাম্পের বিষয়টা আমরা সংশ্লিষ্ট ত্রিপল আরসি স্যার আছেন, স্যারের সাথে কথা বলবো, এবং ওইখান থেকে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আসছে, যেগুলো ভেজাল আমাদের কাছে মনে হচ্ছে এবং যেগুলো এক্সপায়ার ডেট নাই, ওই প্রোডাক্টগুলো আমরা সিজ করব। সাথে সাথে আমরা এদেরকে জরিমানার আওতায় এবং বিভিন্ন শাস্তির আওতায় আনব। স্থানীয় দালালদের মাধ্যমে এসব ভুয়া রোহিঙ্গা ডাক্তাররা জাল কাগজপত্র তৈরি করে ওষুধের রমরমা ব্যবসা করছে। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি সচেতন মহলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।